আজকে জুন মাসের 23 তারিখ 2026 সালে। এই মুহূর্তে আমি আছি বান্দরবান পার্বত্য জেলা উপজেলা রুমা থেকে প্রায় 28 কিলো দূরে কেয়াকাটাং পাহাড় বেষ্টিত এই উঁচু পাহাড়ের থেকে আমরা এসেছিলাম সুংসাং গ্রাম। এখানে যাওয়ার পথে এই বাঁকা উঁচু নিচু পাহাড়ের পাদদেশে দাঁড়িয়েছি। চারিদিক শুধু উঁচু উঁচু পাহাড়। এই পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে একটা বিষয় আমার মনে হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের কাছে তার আমানত পেশ করলেন। সূরা আহজাবের 72 নম্বর আয়াত। আল্লাহ পাক এই বলছে, পাহাড়ের কাছে যখন আমার আমানত পেশ করলাম, পাহাড় সেটা ভয়ে কম্প হইলো। তাহলে পাহাড়েরও একটা জীবন আছে নাকি? সেও সেটা উপলব্ধি করছে যে আল্লাহ পাকের দেওয়া আমানত আমি গ্রহণ করতে পারবো না, কারণ আমি সেটার মর্যাদা রক্ষা করতে পারবো না। তাই সে আমানতটা দিল মানুষের কাছে। মানুষের কাছে আল্লাহ পাকের আমানতটা কি বস্তু, সেই বস্তুটা যদি আমরা না চিনি, তাহলে সেই আমানতের খেয়ানত হয়ে যেতে পারে। আল্লাহ পাকের দেওয়া আমানত বস্তু আল্লাহর কাছেই ফেরত দিতে হবে। এই আল্লাহ পাকের দেওয়া আমানত, অনেকেই বলে যে জ্ঞান বিবেক বুদ্ধি আল্লাহ পাকের আমানত, কিন্তু এই আয়াতে বলা হয়েছে মানুষকে আল্লাহ পাক আমানত দিয়েছে। পাহাড়কেও দেয়নি, জীব জনার পশু পাখি অন্যান্য কাউকে দেয়নি, একমাত্র মানুষকে আমানত দিয়েছে। তাহলে আমানত বস্তু এমন একটা বিষয় হতে হবে যেটা শুধু মানুষের ভিতরেই থাকবে, মানুষের বাইরে থাকবে না। তাহলে জ্ঞান বিবেক বুদ্ধি আমানতের পর্যায়ে পড়ছে না, কারণ হচ্ছে এই জ্ঞান বিবেক বুদ্ধি পশুরও আছে। তো এই জন্য পশুর যে জ্ঞান বিবেক বুদ্ধি আছে, ওইটা যদি আমরা আমানত ভাবি, তাহলে পশু আমানতের দাবিদার হয়ে যায়। আমানতের দাবিদার তো পশু পাহাড় কেউ না, একমাত্র মানুষ। তাহলে এই জ্ঞান বিবেক বুদ্ধি আমার ভিতরে আছে, এটা আল্লাহ পাকের দেওয়া আমানত না। অনেকে বলে এরকম ভাবে মানুষের বীর্যটা আল্লাহ পাকের আমানত, কিন্তু বীর্যটা আমানত পর্যায়ে পড়ছে না, কারণ বীর্য তো পশুরও আছে। তো সমস্ত মানুষের বাইরে আমানত থাকবে না, তাহলে বীর্যটা আমানতের পর্যায়ে পড়ছে না, কারণ বীর্য তো পশুরও আছে, পশু তো আমানত নাই। আবার সম্পূর্ণ 100% মানুষের আমানত থাকা লাগবে, কিন্তু 100% মানুষের তো বীর্য নাই। যেমন হিজড়াদের বীর্য নাই, অথচ হিজড়াদের ভিতরে আমানত আছে। জ্ঞান বিবেক বুদ্ধিও আমানতের পর্যায়ে পড়ছে না, কারণ জ্ঞান বিবেক বুদ্ধি পশুরও আছে মানুষেরও আছে, কিন্তু 100% মানুষের নাই, পাগলের জ্ঞান নাই। তো ঠিক তদ্রুপ ভাবে 100% মানুষের বীর্য নাই, যেমন হিজড়াদের বীর্য নাই, কিন্তু হিজড়াদের আমানত আছে। অনেকে বলে আল্লাহ পাকের কোরআন মানুষের কাছে আমানত স্বরূপ দিল। এই কোরআন তো 100% মানুষ মানে না, যেমন কাফেরের ভিতরে কোরআন নাই, তাহলে কোরআনও আমানতের পর্যায়ে পড়ছে না। এখন আমি গবেষণা করে দেখলাম, আমানত বস্তুটা এটা হচ্ছে আল্লাহ পাকের চেহারা, আল্লাহ পাকের প্রতিনিধিত্ব। আল্লাহ পাকের চেহারা, আল্লাহ পাকের রুহু, আল্লাহ পাকের প্রতিনিধিত্ব, এটা আদমের পরে দিল আমানত স্বরূপ। এই আমানতটা প্রত্যেক মানুষের ভিতরে আছে, আমানত স্বরূপ চেহারা। এই আমিত্ব বস্তু বিসর্গটা আমানত। আল্লাহ আমার ইচ্ছা শক্তি স্বাধীনতা দিয়েছে, এটা আমার আমানত। আমি আমার ইচ্ছা শক্তিকে আল্লাহ পাকের দেওয়া আমানত, আমার এই চেহারা, ইচ্ছা শক্তি, রুহু বা আমার এই আল্লাহ পাকের অস্তিত্ব বর্তমান আমার ভিতরে। আমি আমার গুরুর কাছে আদমকে ভাই সেজদার মাধ্যমে আমি সমস্ত ইচ্ছা শক্তি সমর্পণ করে আমার এই চেহারা মুবারক গুরুর কদম মুবারকে সমর্পণ করে আমি আমানতের মর্যাদা রক্ষা করলাম। তাই যারা এখনো আদম ভাই আল্লাহকে সেজদা করে নাই এবং তার চেহারাকে বিকৃত করে, সে মানুষ হয়ে অমনুষ্যের মতন কাজ করে, পশুর মতন আচরণ করে, সে মৃত্যুর পরে আবার পশু হয়ে জন্ম লাভ করবে। সূরা মাইদা 60 নম্বর আয়াত। কাজে যারা এই জগতে পশুর মতন কর্ম করলো, আদম কাবাই সেজদা বিরোধিতা করলো, তারা লান্নত প্রাপ্ত। মৃত্যুর পরে তারা পশু, কতকে শুয়োর, কতকে বানর বানানো হইলো, তারা সে আমানত রক্ষা করতে পারলো না। তার মানে যারা আদম কাবাই আল্লাহকে সেজদা করলো, তারা আবার পরে মানব রূপ ধারণ করে আসছে। সূরা ওয়াকিয়ার 61 নম্বর আয়াত। এবং তারা আমানত রক্ষা করে পূর্ণ মানব হয়ে গেল, তারা ইল্লিন জগতে চলে গেল। সূরা বাকারার 151 নম্বর আয়াত, সূরা ইমরান 169 নম্বর আয়াত। কাজেই আমাদেরকে গুরুর কাছে আমাদের এই চেহারা মুবারক সমর্পণ করে আদম কাবাই সেজদার মাধ্যমে আমাদের আল্লাহ পাকের দেওয়া এই চেহারা মুবারক, আল্লাহ পাকের দেওয়া আমাদের যে আমিত্ব ইচ্ছা শক্তি, এটারে সমর্পণ করে আমি আমানত আল্লাহর কাছে ফেরত দিয়ে আমি মুমিনত হলাম। তাহলে মৃত্যুর পরে আমি আল্লাহ পাকের আমানতটা ফেরত দিতে পারছি। আমাকে শুয়োর বানর বানানো হলে আমি আর আমানত রক্ষা করতে পারি নাই।
যারা আদমকাবাই সেজদাকারী নয় তারা শুয়োর বানর হবে, কাজেই তারা আল্লাহ পাকের দেওয়া চেহারা আমানত তারা ধরে রাখতে পারলো না, তারা আমানতের খেয়ানতকারী বলে গণ্য। তাই আমি পৃথিবীর সকল মানুষকে আদমকাবাই সেজদা করার জন্য একজন সম্যক রসুলের কাছে বায়াত গ্রহণ করি, সেখানে সেজদা ভক্তি দিয়ে আমানতটা গুরুর কাছে সমর্পণ করি, ইচ্ছা শক্তি সমর্পণ করার মাধ্যমে সূরা আহজাবের 72 নম্বর আয়াতের আমানতটাকে বুঝার জন্য এই পাহাড়ে এসে আমানতকে স্মরণ করিয়ে আমি পৃথিবীর সকল মানুষকে আদমকাবাই সেজদার দিকে এসে আমানত রক্ষা করার জন্য অনুরোধ করে আমার কথা শেষ করে জয় গুরু।